নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব একটা ভিন্ন স্বাদের রেসিপি, গার্লিক বিটরুট। এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই। লাগবে আমার বিট, আর নিয়েছি আলু, নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা। রসুনের পরিমাণটা একটু বেশি করে নিতে হবে। আর বিট এবং আলুটা ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। রান্নাটা আমি প্রেসার কুকারে করব, তো প্রেসার কুকারে আমি তেল গরম করে নিয়েছি। সর্ষের তেলে রান্নাটা করছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। শীতের সবজি বিট, এই বিটটা কিন্তু অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে বানালে পরে এই বিটের সবজিটাও খেতে কিন্তু অসাধারণ লাগে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি দুটো তেজপাতা। খুব অল্প জিনিস দিয়েই রান্নাটা হয়, অল্প উপকরণে রান্নাটা দারুণ টেস্টি হয়। রসুনটা আমি থেতো করে নিয়েছি। থেতো করা রসুনটা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, ভালো করে রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব আলু আর বিট। বাচ্চারা অনেক সময় গাজর বিট খেতে চায় না, তাদেরকে এইভাবে রান্না করে দিলে পরে কিন্তু তারাও কিন্তু খুব মজা করে খেতে পারবে। আলু বিট দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে একটু রসুনের সাথে ভেজে নিতে হবে। এই রান্নাটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারেন। এখন এতে দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদ, খুব সামান্য হলুদ, আর দিয়ে দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো। আবারও ভালো করে গুঁড়ো মশলাগুলোর সাথে কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় আমার হয়ে গেছে। রসুনের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। আবারও সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে কোনো আদার ব্যবহার করি না, এটা আদা ছাড়াই কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম একটা টমেটো। অল্প নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4টে সিটি আমি দিয়ে নেব। দেখুন, প্রেসার কুকারে হুইসেল পড়ে গেছে। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের গার্লিক বিটরুট। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এবং আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।